So hi students, how are you all? So today our discussion topic is physical science numericals. Numericals মানে physical science related যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা কিভাবে করবে সেগুলো শর্ট ট্রিক্স আজকে বলবো। তাহলে কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেটা প্রথমে বলি, চলো শুরু করা যাক। দেখো ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালের এই কটা চ্যাপ্টার থেকে যদি তুমি করো তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্স নিউমেরিক্যালস মানে সেকেন্ডারি এক্সামে মানে মাধ্যমিকের। দেখো প্রথমে আছে বিহেভিয়ার অফ গ্যাসেস, এটা আছে। তারপরে আসছে কেমিক্যাল রিয়াকশন, তারপরে আসছে লাইট, তারপরে আসছে কারেন্ট ইলেকট্রিসিটি, তারপরে আসছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপরে লাস্টে কি আসছে অ্যাটমিক নিউক্লিয়াস। যদি এই কটা চ্যাপ্টার তুমি করে যাও না, এই কটা থেকেই তুমি কমন পেয়ে যাবে, এর বাইরে তোমাকে তেমন কিছু করতে লাগবে না। তাহলে আমরা এই লাস্ট থেকে শুরু করব, অ্যাটমিক নিউক্লিয়াস থেকে, তারপরে ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি, তারপর লাইট, তারপর কেমিক্যাল রিঅ্যাকশন, বিহেভিয়ার অফ গ্যাসেস, তারপরে। তাহলে চলো শুরু করা যাক অ্যাটমিক নিউক্লিয়াস দিয়ে। অ্যাটমিক নিউক্লিয়াস জিনিসটা কি সেটা আমরা এবারে বুঝবো। অ্যাটমিক মানে পরমাণু নিউক্লিয়াস, বাংলায় যেটাকে বলে পরমাণু নিউক্লিয়াস। এর নিউমেরিক্যাল বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটাই আজকে বলবো। তাহলে অ্যাটমিক নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস আমাকে প্রথমে তিনটে জিনিস জানতে হবে, একটা হচ্ছে আলফা, একটা বিটা আর একটা গামা। এই তিনটে কোণার ব্যাপারে জানতে হবে। আলফা মানে আমরা কি জানি না হিলিয়াম, বিটা মানে আমরা কি জানি না এটা হচ্ছে ইলেকট্রন, আর গামা এটা হচ্ছে 00 গামা। তাহলে আলফা বিটা গামা এই তিনটে কোণা আমাদের জানতে হবে। এটাই তোমাকে বারবার পরীক্ষায় দেবে যে কোনো একটা মৌল, যেমন ধরো থোরিয়াম বা ইউরেনিয়াম, এগুলো থেকে যদি একটা আলফা কোণা নিঃসৃত হয় বা একটা বিটা কোণা নির্গত হয় তাহলে তার মাস নাম্বার কত হবে বা তার অ্যাটমিক নাম্বার কত হবে, এই কোশ্চেনগুলোই দেবে। তাহলে যদি একটা আলফা কোণা নির্গত হয় তাহলে কি হবে, আলফা কোণা নির্গত হলে তার মাস নাম্বার মানে মৌলটার মাস নাম্বার 4 হ্রাস পাবে আর অ্যাটমিক নাম্বার 2 হ্রাস পাবে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, এইটা ধরো একটা মৌল আছে, এখান থেকে যদি একটা আলফা কোণা নির্গত হয়, ধরো এই যে একটা নির্গত হলো, তাহলে কি হবে, এই যে 10 এর মাথাতে 10 আছে, এটা 4 আছে, এটা 5 আছে, এটা 2 আছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি উপরে যেটা হয় সেটা মাস নাম্বার। এই মাস নাম্বারটা এটা কি হবে না 10 - 4, মানে এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা 6 হয়ে যাবে। 10 - 4 6, এটা y ধরলাম, আর এটা কি হবে 3। তাহলে এটা হচ্ছে নতুন একটা মৌল গঠিত হলো। একটা আলফা কোণা যদি নির্গত হয় তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাস নাম্বার আর এটা মাস নাম্বার। তাহলে এটা মাইনাস করলে এই দুটো বিয়োগ হচ্ছে, 10 - 4 6, 5 - 2 3। তার মানে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এখানে মাস নাম্বার 4 ডিক্রিজ, মানে 4 হ্রাস পাচ্ছে, মাস নাম্বার 4 হ্রাস পাচ্ছে আর এটা 2 হ্রাস পাচ্ছে। অ্যাটমিক নাম্বার 2 ডিক্রিজ। তাহলে মাস নাম্বার 4 ডিক্রিজ হচ্ছে, অ্যাটমিক নাম্বার 2 ডিক্রিজ হচ্ছে। তাহলে নতুন মৌলটা কি হচ্ছে, এটার মাস নাম্বার 6 হচ্ছে আর এটা অ্যাটমিক নাম্বার 3 হচ্ছে। তাহলে দেখো এটা তো আলফা কোণা বেরোলো, এরপরে আসছি বিটা কোণা যদি বেরোয় কি হবে, এই মৌলটা থেকে বিটা কোণা যদি বেরোয় মাইনাস বিটা, তাহলে এটা হবে 0 - 1 ই। বিটা কোণার ক্ষেত্রে কি হয় না উপরে যে এই যে মাস নাম্বার এটা অপরিবর্তিত থাকে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। দেখো 10 থেকে যদি 0 বিয়োগ করি 10ই হবে, তাহলে সেটাতে কোনো চেঞ্জ হচ্ছে না। একমাত্র বিটা কোণা নির্গত হলে কি হয়, এই যে অ্যাটমিক নাম্বার যেটা আছে, অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক যেটা আছে সেটা কিন্তু 1 বৃদ্ধি পায়, মানে যটা থাকবে সেটা কিন্তু বৃদ্ধি পাবে, মানে অ্যাটমিক নাম্বারটা বৃদ্ধি পাবে আর এখানে মাস নাম্বারটা কিন্তু সেম থাকবে। দেখো এটা যদি বেরোয় কি হবে, এটা 10ই থাকবে আর এটা কি হবে, একটা বৃদ্ধি পাচ্ছে। দেখো
মাইনাসে মাইনাসে দেখো এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, তো তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে 5 এর সঙ্গে যদি 1 যোগ করি কি হবে না 6 হবে। তাহলে দেখো এটা কি বুঝলাম, এটা দেখো -4, তাহলে 4 ডিক্রিজ মানে 4 হ্রাস পেল। আর এটা দেখো 5 - 2 মানে 2 হ্রাস পেল। আর এটা 10 আর এটা 10, এটা দেখো সেম থাকছে। আর এটা হচ্ছে 1, তার মানে এটা কি একটা বিটা কণা নির্গত হয়েছে, একটা বিটা কণা নির্গত হয়েছে। আর এটা কি একটা আলফা কণা নির্গত হয়েছে। তাহলে বিটা কণা নির্গত হলে এটা কি হচ্ছে না মাস নাম্বার সেম থাকছে, মাস নাম্বার সেম। আর এটা কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কি হচ্ছে না 1 ইনক্রিজ, মানে 1 বৃদ্ধি পাচ্ছে অ্যাটমিক নাম্বারটা। মানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে সেটাই দেখলাম। এরপরে আমরা উদাহরণ দিয়ে দেখব। দেখো এরপরে উদাহরণ দিয়ে দেখব। যেমন ধরো একটা আছে, একটা দিলাম আমি ইউরেনিয়াম 238 92, এটা থেকে যদি একটা মাইনাস আলফা একটা বেরোলো, একটা আলফা কণা বেরোলো, দুটো বিটা কণা বেরোলো, তাহলে কি হবে, মাঝে মৌলগুলো কি হবে। এরকম একটা কোশ্চেন দিতেই পারে পরীক্ষায়, এরকম কোশ্চেন পরীক্ষাতেও এসেছে, বাঁকুড়ার কোনো একটা স্কুলে এসেছিল এরকম প্রশ্ন। তাহলে একটা আলফা কণা যদি বেরোয় ইউরেনিয়াম থেকে, তাহলে কি হবে মাইনাস আলফা। তাহলে একটা আলফা কণা বেরোলে এটা কি হবে, এটা থোরিয়াম হবে। তাহলে 238 - 4 কত হচ্ছে, 238 - 4, তাহলে এটা হচ্ছে 234। আর 92 - 2 90। এটাকে আমরা কি ধরলাম x ধরলাম, এটা অ্যাকচুয়ালি থোরিয়ামই, কিন্তু এখানে আমি x ধরে নিচ্ছি। এরপরে বই x এখান থেকে এবারে যদি -2 বিটা বেরোয়, মানে দুটো যদি বিটা কণা এর থেকে নির্গত হয়, তাহলে এরপরে কি হবে, তাহলে এটা একই থাকবে 234, এটা একই থাকবে, শুধু এইটা কি হবে না এটা 91 হয়ে যাবে। দেখো এটা আমি করে দেখাচ্ছি, 91 নয়, মানে এটা 92 হবে, যেহেতু দুটো বেরোচ্ছে। তাহলে দেখো এটা আমি করে দেখাচ্ছি, 234 90x মাইনাস বিটা, তাহলে বিটা এটা কি 0 - 1ই, তাহলে এটা থেকে 234টা ফিক্সডই থাকছে। যেহেতু বিটা কণা নির্গত হচ্ছে, ওই জন্য আমরা কি জানলাম যে যদি বিটা কণা নির্গত হয় তাহলে কি থাকবে, উপরের যেটা আছে মাস নাম্বার সেটা সেম থাকবে, শুধু একমাত্র বৃদ্ধি পাবে কোনটা, বৃদ্ধি পাবে অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাবে। তাহলে দেখো এটা 2 বিটা আছে, তাহলে 2 × 0 কত হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, 234ই থাকছে। তাহলে এটা কি হচ্ছে 90 + 2 92। তাহলে এটা, তাহলে মাঝের মৌলগুলো কি হবে, মাঝের মৌলগুলো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে x 90, আর এটা হচ্ছে -2 বিটা, -2 বিটা করলে এটা কত হচ্ছে 234 92 y। তবে এইটা কিন্তু থোরিয়াম বলে, কিন্তু যেহেতু এখানে সেরকম কিছু উল্লেখ করে দেওয়া নেই, তাই এটাকে xy হিসাবেই করলাম। দেখো মাঝের মৌলগুলো এটা হবে 234 90 x, উপরে এটা কত, উপরে এটা হচ্ছে মাস নাম্বার 234 আর অ্যাটমিক নাম্বার 90, এটা হচ্ছে মাস নাম্বার 234, অ্যাটমিক নাম্বার 92। তাহলে দেখো অ্যাটমিক নিউক্লিয়াস পড়াচ্ছিলাম। আজকে আমি বলেছি যে অ্যাটমিক নিউক্লিয়াস এমন ভাবে তোমাদের পড়াবো, তোমাদের কাছে চুটকির মতো সোজা করে রেখে দেবো অ্যাটমিক নিউক্লিয়াসকে, এটা তোমাদের কাছে একদম জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে চলো অ্যাটমিক নিউক্লিয়াসে কি কি কন্ডিশন আমাদের জানতে হবে, যার সাহায্যে আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারবো। তাহলে দেখো প্রথমে এই চারটে আমাদের জানতে হবে, আলফা বিটা গামা। আলফা কি, এটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে ইলেকট্রন, বেশ এই কটা আমাকে জানতে হবে। আলফা মানে এটা হচ্ছে হিলিয়াম, বিটা মানে ইলেকট্রন, আর গামা মানে এটা হচ্ছে 0 0 গামা। তাহলে এটা আমাকে দুটো কন্ডিশন আমাকে জানতে হবে, যে আলফা পার্টিকেল যদি এমিটেড হয় বা নির্গত হয়, আলফা পার্টিকেল নির্গত হলে কি হতে পারে এই কন্ডিশনটা জানতে হবে। বিটা পার্টিকেল নির্গত হলে
কি হতে পারে, এই কন্ডিশনটা আমাদের জানতে হবে। তাহলেই কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, তাহলে তো জলের মতো সোজা হবে, তাই তো? তাহলে আলফা পার্টিকেল যদি নির্গত হয় তাহলে কন্ডিশন কি হবে, 4 ডিক্রিজেস আর 2 মানে 4 ভর সংখ্যা হ্রাস পাবে, 2 পারমাণবিক সংখ্যা হ্রাস পাবে যদি পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পাবে যদি আলফা কোণে নির্গত হয়। আর বিটা কোণে নির্গত হলে কি হবে, বিটা কোণে নির্গত হলে না মাস নাম্বার এটা সেম থাকবে, মানে প্রথম পার্টিকেলে যেটা ছিল, মানে প্রথম মৌলতে প্রথমে যেটা ছিল মাস নাম্বার, তারপরে আলফা কোণে নির্গত হওয়ার ফলে সেটাই থাকবে, মানে বিটা কোণে নির্গত হলে সেটাই থাকবে। আর এটা কি হবে, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হয়, মানে তো আমি বললামই যে মাস নাম্বার সেম থাকবে, মানে ভর সংখ্যা সেম থাকবে, আর অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাবে যদি বিটা কোণে নির্গত হয়। বৃদ্ধি কেন পাবে, দেখো এটা মাইনাস আছে, যদি মাইনাস বিটা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হলে কি হচ্ছে না বৃদ্ধি হচ্ছে, প্লাস মানেই বৃদ্ধি। এটা তো একটা সাধারণ কমন সেন্স, এটার জন্য ফিজিক্স বা কেমিস্ট্রি লাগে না ভাই, যে প্লাস মানেই সেটা বৃদ্ধি হচ্ছে, তাই তো? তাহলে এরপরে এইটার উপরে একটা নিউমেরিক্যাল আমরা সলভ করব, আলফা পার্টিকেল আর বিটা পার্টিকেলের উপর। তাহলে দেখো, ইন এ নিউক্লিয়ার ফিশন, মানে কোনো তেজস্ক্রিয় বিঘটনে কি হচ্ছে না, প্রাইমারি নিউক্লিয়াস হচ্ছে এটা তেজস্ক্রিয় বিঘটনের পর ফাইনাল কি হচ্ছে, তেজস্ক্রিয় বিঘটনের পর এটা রূপান্তরিত হচ্ছে লেডে। তাহলে হাউ মেনি আলফা অ্যান্ড বিটা পার্টিকেলস হ্যাভ বিন emitted? তাহলে এটা আমাদের জানতে হবে যে এটা আমাদের কি করে বার করব। দেখো প্রথমে ছিল ইউরেনিয়াম, সেটা থেকে কি হলো না লেড, তাহলে আমাকে তাহলে ইউরেনিয়াম থেকে লেড হয়েছে, তাহলে আমাকে এই ডিফারেন্সগুলো বার করতে হবে। এই প্রথমে এটা ডিফারেন্সটা আমাকে বার করতে হবে, মাস নাম্বারের ডিফারেন্স, সেটা যদি বার করতে পারি তাহলে কিন্তু কটা আলফা কোণা নির্গত হয়েছে সেটা কিন্তু আমি পেয়ে যাব। দেখো 238 মানে 206 কত হয় না 32। তাহলে এটা থেকে আমরা কি জানি, আমি প্রথমেই কি বলেছি যে আলফা কোণা নির্গত হলে আমরা কি বুঝবো না 4 ভর সংখ্যা হ্রাস পাবে। তাহলে 4 ভর সংখ্যা হ্রাস কখন পাই না একটা আলফা কোণা নির্গত হলে, তাহলে সেটাকে উইকিং নিয়ম করে আমাকে বার করতে হবে। তাহলে 4 মাস নাম্বার ডিক্রিজেস, এটা হচ্ছে 1 আলফা, তাহলে 32 মাস নাম্বার ডিক্রিজেস 32 × 1/4, 4 8 32, তাহলে 8টা আলফা কোণা, এ থেকে বোঝা যাচ্ছে 8টা আলফা কোণা নির্গত হয়েছে। তাহলে এটা আমরা বসিয়ে দেখবো যে 8টা আলফা কোণা নির্গত হলে এটা সেম আসছে কিনা, এই লেড এর অ্যাটমিক নাম্বার 82 আসছে কিনা আর মাস নাম্বার 206 আসছে কিনা, এটা আমরা দেখব। যদি 8টা আলফা যদি নির্গত হয় তাহলে দেখো এইটা থেকে যদি 8টা আলফা নির্গত হয় 8, তাহলে 238, তাহলে এটা কি হচ্ছে দেখো 8, এটা 4, 8 4 32, তাহলে 238 - 32 টা কত হচ্ছে 206। তাহলে 206 দেখো উপরেরটা মিলে যাচ্ছে নিচেরটা মিলছে না, তাহলে 92 - 16 এটা কত হচ্ছে 76। তাহলে দেখো শুধু এইটা মিলছে না, এটা আমি এখন x ধরলাম, যেহেতু এটা অ্যাটমিক নাম্বারটা মিলছে না সেজন্য x ধরলাম। তাহলে দেখো তাহলে এটা থেকে 8টা আলফা নির্গত হলে কি হচ্ছে না x 206 76,
যেহেতু এটা 82 তাহলে নিশ্চয়ই কোনো বিটা কোণা নির্গত হয়েছে, তাই তো নাকি? বিটা কোণা নির্গত হলে আমরা কি জানি যে আমাদের অ্যাটমিক নাম্বারটা ডিক্রিজ হয়। দেখো এটা 82, এখানে 76, তার মানে এইটা বেশি আছে, তার মানে বেশি আছে মানে বিটা কোণা নির্গত হয়েছে। তাহলে এখান থেকে দেখো এইটা বিয়োগ করলে বেরিয়ে আসবে 82 আর 76 কত হচ্ছে? 76 আর 4 76 আর 4 80 আর 2 82, তাহলে এটা থেকে 6টা বিটা কণা কিন্তু নির্গত হয়েছে। তাহলে 6টা বিটা কণা যদি নির্গত হয় তাহলে কি হবে? দেখো উপরেরটা 206 থাকছে, তাহলে লেড 206 আর এটা 76 প্লাস 6 কত হচ্ছে না 82। দেখো এবারে মিলে যাচ্ছে। দেখো এবারে জিনিসটা বোঝায়। দেখো আলফা কণা যখন নির্গত হয় আমরা কি বলেছি না 4 ভর সংখ্যা কমে, সাথে 2 পরমাণু ক্রমাঙ্ক কমে, সেটা কমেছে। এটা যেহেতু 8টা সেজন্য এটা 16টা কমেছে। তাহলে এটা কি মানে এখানে কি আছে? এটা 76 আছে, এটা 82 আছে, তাই তো? এটা 76 আছে, এটা 82 আছে, তাহলে এইটা মিলছে না, এই দুটো মিলে যাচ্ছে 206 আর 206। তার মানে 76 আর 82 আমাকে দেখতে হবে যে এটা কমছে না বাড়ছে। এটা কি হয়েছে? এটা প্রথমে বেশি ছিল, তারপরে এটা কমেছে। তার মানে এই কমাটা থেকে বেশিতে আনতে গেলে নিশ্চয়ই বিটা কোণা নির্গত হচ্ছে। বিটা কোণায় কি বলেছি যে -1, তাহলে 76 থেকে এটা নিশ্চয়ই বেড়েছে, তাহলে এটা 76 থেকে কত যোগ করলে 82 হয় না 6 হয়, তাহলে 6টা বিটা কোণা নির্গত হচ্ছে। দেখো এটা 6 এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 76 আর 6 82, তাহলে এটা এরকম করেই অঙ্কটা হয়েছে।